ওয়ান এবং শুরু। 여러분 안녕하세요. আজকে আমরা পড়বো ইপিএস টপিক বই চ্যাপ্টার 18 নম্বরের হেওয়া ই বা কথোপকথন 2। এটি শুরু করার আগে লিসেনিংটা একবার শুনে নিব। 대화 2. 수루 씨는 여기까지 어떻게 왔어요? 저는 회사가 가까워서 걸어왔어요. 투안 씨는 어떻게 왔어요? 오늘은 버스를 타고 왔어요. 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? 보통 30분 정도 걸려요. 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요. তারা কর্মস্থলে যাবার উপায় এবং সময় নিয়ে কথা বলছেন। আচ্ছা, শুরু করি আমরা। প্রথমে বলছে থুয়ান। সুরুশিনেন 여기까지 어떻게 왔어요? সুরুশি জনাব সুরু। 여기 মানে এই, কাজী মানে পর্যন্ত। এই পর্যন্ত অতকে কিভাবে 왔어요? এটা আসছে ওদা থেকে। ওদা মানে আসা, সেখান থেকে হয় ওয়ায়ো। আর ওয়াসয় এটা পাস্ট টেন্স করেছে। ওয়াসয়, তো এই পর্যন্ত আপনি কিভাবে এসেছেন? শুরু বললেন 저는 회사가 가까워서 걸어왔어요. 저는 আমি। 회사 মানে হচ্ছে অফিস বা কোম্পানি। 가까워서 가깝다 মানে কাছাকাছি। আর আসো ওয়াসো হয়েছে কাছাকাছি হওয়ায়। 걸어왔어요, 걸어오다 মানে হেঁটে আসা। অর্থাৎ শুরু বলছেন যে আমার কোম্পানি কাছাকাছি হওয়ায় আমি হেঁটে এসেছি। 토안 씨는 어떻게 왔어요? জনাব তোয়ান কিভাবে এসেছেন? তিনি বললেন 오늘은 버스를 타고 왔어요. 오늘 মানে আজ, বস মানে বাস, 타고 চড়ে, 왔어요 আমি আজ বাসে চড়ে এসেছি। 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? 회사에서 অফিস বা কোম্পানি থেকে 여기까지 এই পর্যন্ত 시간 সময়, অলমানা অলমানা মানে কত, 걸려요 এটা হচ্ছে খলিদা থেকে মানে সময় লাগা, এটা ডিউরেশন বোঝাচ্ছে। অর্থাৎ কোম্পানি থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে। তিনি বলছেন 보통 30분 정도 걸려요। 보통 সাধারণত, 30분 분 মানে মিনিট, 30 মিনিট, 정도 মানে মতো, 30 মিনিটের মতো, 걸려요 লাগে। 하지만 কিন্তু 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요। 출퇴근 এটা আসলে দুটা শব্দের সমন্বয়, 출근 প্লাস 퇴근। অর্থাৎ যখন অফিস আওয়ার শুরু হয় এবং অফিস আওয়ার শেষ হয় সেই সময়টা, 시간에는 ওই সময় 차가 막혀서, ছা মানে কার বা গাড়ি, মাখিদা, মাখিদা বলতে বোঝায় জ্যাম লাগা। অর্থাৎ আমরা এটা বাংলাদেশেও সেম, যখন অফিস আওয়ার থাকে প্রচুর ভিড় হয়। এবং কোরিয়াতে থাকাকালীন সময় আমি দেখেছি যে সকালবেলা প্রচন্ড ভিড় থাকে। ইভেন আপনি যখন ট্রেনে উঠবেন, পাতাল ট্রেন বা সাবওয়েতে, ওখানেও প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা থাকে না। তো এই সময়টা ছাগা মাখিয়সা, গাড়িতে জ্যাম থাকায় বা গাড়ি অনেক বেশি আটকে থাকায়, সিগান সময়, জম একটু, থ খল্লয় আর একটু বেশি লাগে। আচ্ছা, এখানে দুইটা টপিক দেওয়া আছে। একটা হচ্ছে খরলিদা। খরলিদা মানে একটু আগে আমরা দেখলাম যে লাগা, সময় লাগা বা দিনের ক্ষেত্রে ইউজ হয়। কি বলেছে? 집에서 회사까지 30분이 걸려요। বাসা থেকে কোম্পানি পর্যন্ত 30 মিনিট লাগে। আবার কি, 이 일을 다 끝나려면 3일이 걸려요। 이 일, এই কাজ, 다 সম্পূর্ণ, 끝나려면 শেষ করতে গেলে, 3일 3দিন, 걸려요 লাগবে। এই কাজটি সম্পূর্ণ করতে 3দিন সময় লাগবে। আরেক পাশে এসেছে মাক্ষিতা। মাক্ষিতা মানে আটকে থাকা, আসলে জ্যাম হওয়ায় এসে আর যেতে পারিনি। ওকে, 출근 시간에는 길이 막히는 곳이 많아요। 출근 시간에는 길이 막히는 곳이 많아요। 출근 মানে অফিস শুরুর সময়, 시간에는 এই সময়টাতে, খিল রাস্তা, মাক্কিনেন গোত, গোত মানে জায়গা, আর মাক্কিনেন গোত বলতে আটকে থাকার জায়গা, কি রাস্তার গাড়ি, আটকে থাকার জায়গা, মানায় অনেক। আরেকটা কি বলেছে? 교통사고가 나서 길이 많이 막혀요। 교통사고 অর্থাৎ দুর্ঘটনা,
নাসও ঘটায় বা দুর্ঘটনা হওয়ায় খিল রাস্তা মানি অনেক মাখয় জ্যাম জ্যাম হয়ে আছে। এখন আমরা প্রশ্নের উত্তরে যাই। প্রথম প্রশ্ন বলছে, 수루씨는 회사에 어떻게 왔어요? 수루씨 জনাব সুরু 회사에 অফিসে 어떻게 কিভাবে 왔어요 এসেছে। সুরুশির বাসা কাছে ছিল, এই জন্য তিনি হেঁটে এসেছেন। তাহলে 수루씨는 회사에 걸어왔어요। আর 투아씨는 무엇을 타고 왔어요? 투안 কিসে চড়ে এসেছেন? আমরা দেব 투아씨는 এখানে বস를 타고 왔어요। সবটুকুই সেম, শুধু এখান থেকে এই শব্দটা কাটা যাবে। এখানে কিছু আমরা ভোকাবুলারিজ পাচ্ছি যাতায়াত পরিস্থিতির জন্য। যেমন 출근 시간, 출근 বলতে অফিসে বা কাজে যাওয়ার সময়। 퇴근 시간 যখন কাজ শেষ হয়, সেটা অফিস বা কাজ থেকে ফেরার সময়। আর 출퇴근 시간 এর অর্থ অফিসে যাওয়া আসার সময়। 차가 막히다 অর্থাৎ গাড়ি থেমে থাকা অথবা ট্রাফিক জ্যাম হওয়া। এখন আসি আমরা শব্দের অর্থতে। বলছে যে যাতায়াত প্রকাশে ব্যবহার হয় এমন অভিব্যক্তি কি কি আছে জেনে নিই। প্রথমে আসছে থাদা। থাদা মানে চড়া। যেমন বসরুল থাদা, একটু আগে আমরা কথোপকথনে পড়েছিলাম। থাগো খাদা, খাদা মানে চড়া আর খাদা মানে যাওয়া। থাগো খাদা মানে চড়ে যাওয়া। আবার বসরুল থাগো ওদা, ওদা মানে আসা, তাহলে চড়ে আসা। আর বসরুল মানে বাসে চড়ে আসা। এরপর হচ্ছে খত্তা, খত্তা মানে হাঁটা। খরো খাদা, এটা হচ্ছে খত্তা প্লাস খাদা দুটো যোগ করে হয়েছে খরো খাদা মানে হেঁটে যাওয়া। আর খরো ওদা হেঁটে আসা। নেরিদা, নেরিদা মানে নামা। খারা থাদা, খারা থাদা মানে ট্রান্সফার নেওয়া। এটা আরেকটা কোরিয়ান আছে ওয়ানসেং হাদা, এটাও ট্রান্সফার নেওয়া। যারা কোরিয়াতে থাকবেন, এই জিনিসটা যদি আপনি সাবওয়ে ইউজ করেন বা ট্রেন ইউজ করেন, আপনাকে প্রচুর ট্রান্সফার নিতে হবে। যেমন আমি কোরিয়াতে যে জায়গায় ছিলাম, আমার লাইন নম্বর ছিল 4। তো আমার ভার্সিটি যেতে হলে বা যে কোনো জায়গায় যাওয়ার সময় একটা চেঞ্জ হতো সৌভাগ্যক্রমে। বাট আমার কিছু ফ্রেন্ড ছিল যাদের 2-3টা ট্রান্সফার নিয়ে তারপর ভার্সিটিতে আসতে হতো। আচ্ছা, তারপর লাস্টটা বলছে ঝিনাদা। ঝিনাদা মানে অতিক্রম করা। শব্দগুলো মুখস্থ করবেন, কোরিয়াতে যাওয়ার পর এই শব্দ প্রচুর কাজে লাগে। এখন আসি আমরা ছবির সাথে মিলে যায় এমন শব্দ বা অভিব্যক্তি উদাহরণ থেকে বাছাই করে বসান। উদাহরণ এখানে আছে, প্রথমে খত্তা। খত্তা মানে হাঁটা, এটা যাবে 3 নম্বরে। ধাদা চড়া, এই যিনি বাসে চড়ছেন 1 নম্বরে। নেরিদা মানে নামা, তিনি নামছেন। আর ঝিনাদা, ঝিনাদা বলতে অতিক্রম করে যাওয়া, এটা হবে 4 নম্বরে। গ্রামার থেকে আসছে এস কাজী। এস কাজী বলতে নর্মালি আমরা বুঝবো যে এখান থেকে এই পর্যন্ত। যেমন এখানে বলছে কি, এস কাজী স্থান বাচক বিশেষ্য পদের পেছনে যুক্ত হয়ে অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত বোঝায়। উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হবেন। 집에서 회사까지 어떻게 가요? 집 বাসা থেকে, বাসা থেকে পয়সা কোম্পানি কাজী পর্যন্ত। বাসা থেকে কোম্পানি পর্যন্ত অর্থকে কিভাবে খায়ো যান। সে বলছে 저는 버스를 타고 가요। আমি বাসে চড়ে যাই। আচ্ছা, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে 집에서 대학교까지 어떻게 가요? বাসা থেকে 대학교 মানে ইউনিভার্সিটি পর্যন্ত কিভাবে যাও, তাহলে আমি কি বলবো, 저는 지하철을 타고 가요। আমি জিহাছল বা পাতাল ট্রেনে করে যাই। তারপর বলছে 여기에서 시청까지 얼마나 걸려요? 여기에서 এখান থেকে 시청 হচ্ছে সিটি হল, কা지 মানে পর্যন্ত, 얼마나 কত, 걸려요 কতক্ষণ লাগে। 30분 좀 걸려요 30 মিনিটের মতো লাগে। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 여기에서 대학교까지 얼마나 걸려요, এখান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কতক্ষণ লাগে, 40분 정도 걸려요 40 মিনিটের মতো লাগে। আপনারা যখন কোনো একটা গ্রামার পড়বেন, এটা চেষ্টা করবেন নিজের লাইফের সাথে রিলেট করার। যেমন এগুলো তো পড়ছেনই, পাশাপাশি আপনি বাসা থেকে হয় মসজিদ পর্যন্ত
অথবা বাসা থেকে কোনো একটা স্কুল, কলেজ বা ভার্সিটি পর্যন্ত কতক্ষণ লাগে, এইভাবে নিজের লাইফের সাথে রিলেট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কোরিয়ানটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। শুধুমাত্র বইয়ের পড়াটুকু পড়লেই হবে না, নিজেদেরকেও প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে। এখন আসছে তুলনা করে দেখুন কি কি। অমুক স্থান থেকে বোঝানো এস এবং স্থান বোঝানো এস। আচ্ছা, আমরা এর আগে একটা লোকেটিভ পার্টিকেল পড়েছিলাম এস। সেটা কখন হতো? কোন একটা জায়গায় কোনো কাজ করা বোঝালে আমরা এটা দিতাম। এখানে কি বলছে? এস সাধারণত স্থানবাচক বিশেষ্য পদের পেছনে যুক্ত হয়ে কর্মটি সংঘটিত হওয়ার স্থান বোঝায়। তবে ক্রিয়াপদ হিসেবে হাদা, ওদা, তনাদা, ছুলবাল হাদা ইত্যাদি গতিবিধি সম্পর্কিত ক্রিয়াপদ কর্মকাণ্ড শুরুর স্থান বা উৎপত্তি স্থান বোঝায়। এসও একটা আছে, কোনো জায়গায় কাজ হচ্ছে সেটা বোঝাবে। আর যদি গতিবিধি সম্পর্কিত ক্রিয়াপদ, যেমন খাদা যাওয়া, ওদা আসা, তনাদা চলে যাওয়া, চুলবাল হাদা রওনা দেওয়া, এগুলো কি? গতিবিধি সম্পর্কিত ভার্ব। এগুলো হলে সেই ভার্ব সংঘটিত হওয়ার স্থান বা উৎপত্তি বোঝাবে, যে এখান থেকে যাচ্ছি। উদাহরণে দেখি। ছিবেস শুইল কয়, বাড়িতে বিশ্রাম করবে, এখানে স্থানবাচক বুঝিয়েছে। আর ছিবেস ছুলবাল হাল কয়, বাসা থেকে রওনা দিব, এখানে রওনা হওয়ার স্থান বুঝিয়েছে। এটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। এখন বলছে যে ছবি দেখে উদাহরণের মতো করে বাক্য পূরণ করুন। এখানে বলছে ছিপ আর হুইসা। ছিপ এস বাসা থেকে, হুইসা কাজী কোম্পানি পর্যন্ত খরচ হেঁটে এসেছি। ছিপ সিজান, সিজান হচ্ছে মার্কেট, তাহলে কি হবে? এখান থেকে এখানে যাচ্ছে। ছিপ এস বাসা থেকে সিজাং কাজী মার্কেট পর্যন্ত বা বাজার পর্যন্ত খরচ হেঁটে গিয়েছি। এখানে আছে হইসা আর শীতছক। হইসা এস কোম্পানি থেকে শীতছং কাজী তিথর পর্যন্ত, এই যে বাস। বছরুল থাকো খাস্তয়, বাসে চড়ে গিয়েছি। 3 নাম্বার খুংহাং, খুংহাং অর্থ এয়ারপোর্ট, আর হোটেল মানে হোটেল। খুংহাং এস হোটেল কাজী এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ট্যাক্সিরুল থাকো খালকয়, ট্যাক্সিতে চড়ে যাব। খালকয় হচ্ছে ফিউচার টেন্স। এরপর হোটেল আর হইসা। হোটেল এস হইসা কাজে, হোটেল থেকে কোম্পানি পর্যন্ত ট্যাক্সিরুল থাগোসেও, ট্যাক্সিতে চড়ে আসুন। এখন আসছে ফালতুং বা অ্যাক্টিভিটিস। এখান থেকে বলছে যে ভগিচরম চিঙ্গোয়া ইয়াগি হ্যাঁ বসেও। ভগি হচ্ছে উদাহরণের মতো করে বন্ধুর সাথে কথা বলুন। ইয়গি এসো ছিপ কাজে অতক্ষে খায়ো, ইয়গি এসো এখান থেকে ছিপ কাজে বাসা পর্যন্ত অতক্ষে কিভাবে খায়ো যান, এখান থেকে বাড়ি পর্যন্ত কিভাবে যান। বসরুল থাকো খায়ো, বাসে চড়ে যায়। শিগানি, শিগান মানে হচ্ছে হলো সময়, অলমানা কত, 걸려요 সময় কত লাগে, 30분 정도 걸려요 30 মিনিটের মতো লাগে। আচ্ছা, তার মানে জিহান যিনি ছিলেন তিনি যান বাসে করে, তার সময় লাগে 30 মিনিট। আরেকজন বন্ধু তিনি হচ্ছেন থুয়ান, কিসে করে যায়? সাইকেল, তাহলে ঝাজন গরু থাগো খায়ো। 시간이 얼마나 걸려요? 20분 걸려요 20 মিনিট লাগে। আরেকজন আছে সুরু, সুরু কি করে? 지하철을 타고 가요, পাতাল ট্রেনে যায়। এবং 시간이 কতক্ষণ লাগে? 1시간 걸려요 1 ঘন্টা লাগে। এভাবে আপনার কোনো ফ্রেন্ডের নাম দিবেন। তিনি যদি বাসে করে আসে তাহলে হবে বাস, ট্যাক্সিতে আসলে হবে ট্যাক্সি, সাইকেলে করে হলে ঝাঁঝনক, দিয়ে কতক্ষণ লাগে টাইমটা দিবেন। এরকম করে এই দুইটা ঘর পূরণ করতে হবে। এখন আমরা আসি কোরিয়ার গণপরিবহন ব্যবহারের পদ্ধতি। কোরিয়ার যানবাহনে যাতায়াত পদ্ধতি এবং বাংলাদেশের পরিবহন ব্যবহারের পদ্ধতি একেবারেই ভিন্ন। এখানে গাড়ি ভাড়া পরিশোধের জন্য পরিবহন কার্ড অথবা টি মানি ব্যবহার করা হয়। এছাড়াও টিকিট নগদ টাকায় পরিশোধ করা যায়। বিভিন্ন যানবাহনের পরিশোধ পদ্ধতি বিভিন্ন রকম। যেমন দেখুন, পরিবহন কার্ডটা কি? এটা যারা কোরিয়াতে আসবেন, আসার পরপরই আপনাকে এটা করতে হবে। কোথায় করতে পারবেন? GS25 আছে বা এ ধরনের যেসব দোকান আছে সেখানে গিয়ে বললেই হবে যে
교통카드 만들고 싶어요. 교통카র্ড করতে চাই। নিবে হচ্ছে 3,000 বা একটু কম বেশি হতে পারে। নেওয়ার পরে আপনাকে রিচার্জ করতে হবে। তো যখন আপনি বাসে উঠবেন, বাসে কিন্তু কোনো কন্ট্রাক্টর বলেন বা হেল্পার বলেন ওরা থাকবে না। আপনাকে এই যে ওদের সাথে একটা মেশিন আছে, সেই মেশিনে ক্লিক করে ভাড়া পরিশোধ করতে হবে। সেম গোস ফর জিহাচল বা পাতাল ট্রেন। এইখানেও আপনাকে এই মেশিনে আপনার কার্ডটি বা গিয়থম কার্ডটা ধরে টাকা পরিশোধ করতে হবে। ট্যাক্সি তো একই অবস্থা। এরপর আসি টিকিট। যখন আপনি কোনো সিটি, সিনে বা আন্তনগর বাসে যাবেন, সেক্ষেত্রে আপনাকে টিকিট কাটতে হবে। এখানে টিকিট ইউজ হয় বিহাইন্ডি বা বিমানেও টিকিট ইউজ হয়। জাহাজের ক্ষেত্রেও সেম, জাহাজ বা নৌকাতে। আর নগদ টাকা অনেক সময় যদি আপনার কার্ডে টাকা না থাকে, সেক্ষেত্রে আপনি নগদ টাকাও দিতে পারেন। সেটা কোথায় কোথায় দিবেন? বাসে অথবা ট্যাক্সিতে। এবার বলছে পরিবহন কার্ড ক্রয় কোথা থেকে করতে পারবেন? পাতাল ট্রেন স্টেশন অথবা বাস স্টপের দোকান, কনভেনিয়েন্স স্টোর থেকে পরিবহন কার্ড ক্রয় এবং রিচার্জ করা যায়। হ্যাঁ, এটা আপনার যখন কোরিয়াতে আসবেন, কোরিয়াতে আসার পর ট্রেন স্টেশনে দেখবেন, বাস স্টপের দোকানেও আছে, এবং আমরা সাধারণত কনভেনিয়েন্স স্টোর থেকে করি, যেমন GS25, সেগুলো 24 ঘন্টায় খোলা থাকে। গিয়ে বললেই হবে আমি গিয়থম কার্ড করব। রিচার্জের জন্যও খুবই সুবিধা, GS25 থেকেও করতে পারেন বা যে কোনো স্টেশনের সামনে থেকেও করা যাবে। আর হচ্ছে পরিবহন কার্ড রিচার্জ পাতাল ট্রেন। পাতাল ট্রেন স্টেশনে পরিবহন কার্ড রিচার্জের মেশিন খুঁজুন। এই যে এরকম একটা মেশিন থাকে, আপনার কার্ডটা এখানে রাখতে হবে। এটা হচ্ছে এই যে অংশ, রাখার পর এই অংশে টাকা দিতে হবে। পরিবহন কার্ডটি মেশিনে উঠিয়ে রাখুন। কত টাকা রিচার্জ করবেন তা পছন্দ করুন, 1,000, 2,000, 3,000, 5,000, 10 বা 20,000 থাকে। তারপর টাকা পরিশোধ করুন, করলে আপনার কার্ড রিচার্জ হয়ে যাবে। এরপর আসছি টেস্ট টপিক 50 বা লিসেনিং। এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসটা এই পর্যন্ত। ইয়ে রাখুন, এনি হাসায়া।